আমাদের সমাজ দেশ এটাকে উৎসাহিত করা উচিত, কিন্তু আমরা দেখছি রাষ্ট্র পক্ষ থেকে প্রজাতন্ত্রের প্রধান যারা তাদের পক্ষ থেকে আমরা উৎসাহিত হই না। যেমন ধরেন, আমি যদি বলি আমি আজকে 45 বছরের পুরনো ব্যবসায়ী, আমার পরিবহনের বয়সই হলো এখন 45 ইয়ার্স। আমি তৎকালীন সময়ে মুক্তবাজার অর্থনীতি, এই মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে আমি দেশে পরিবহন সেবা চালু করি, কোচ, কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের মাধ্যমে। তৎকালীন সময়ে দেশের সড়ক অনুন্নত ছিল, তখন থেকে এই যে টুপে পদ্ধতি, কন্ডিশনাল বুকিং, মানুষের অর্থকড়ি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া, এটার সৃষ্টি করেছি আমি 1983 সালে। যেটাকে আপনারা আজকে দেখছেন বিকাশ, এটা ওটা ইত্যাদি ইত্যাদি, এটার উদ্যোগটা কিন্তু আমি। বাংলাদেশে কোচ এবং নাইট কোচের উদ্যোক্তাও আমি আছে পরিবহন। সেই সুবাদে যদি বলতে হয়, দেখেন বিগত করোনা ভাইরাস মহামারীর সময় সারা দেশ বন্ধ ছিল, কিন্তু আমার এই বন্ধ থাকলেও পোস্ট অফিসও বন্ধ, কোনো কিছু খোলা ছিল না, কিন্তু একমাত্র এসএ পরিবহন পার্সেল সার্ভিস জনগণের সেবায় নিবেদিত হয়ে ওপেন ছিল, খোলা ছিল। যেটা আমি আজকে বলছি, কিন্তু আমি বলছি যে আমার মুখের কথাই নয়, আপনারা সকলেই জানেন যে আমরা তৎকালীন সময়ে করোনা ভাইরাস মহামারীর সময় আমি নিজে ড্রাইভ করে অফিসে চলে আসতাম। কেন আসতাম? আমি আসতাম হলো ওই জন্যই যে আমার স্টাফরা যেন ভয় না পায়, করোনায় যেন মারা যাবে ভয়ে যেন কেউ কাজ না করে চলে না যায়। তো আমরা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছি। দেশের যোগাযোগ ব্যবস্থায় মানুষের জরুরি ডাক পার্সেল আনা নেওয়ার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা রেখেছিলাম, কিন্তু কোনো মূল্যায়ন কি সরকারের পক্ষ থেকে পেয়েছি? পাই নাই। তার কারণ আমি যে কথাটি বললাম যে আমাদের রাষ্ট্রের কর্ণধার যারা, তারা যদি আমাদের উদ্যোক্তাকে স্বাগত জানাতো, তাইলে আমরা দেশের অনেক মাইল ফলক সৃষ্টি করতে পারতাম। আমার মতো অনেকেই আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক শিল্পপতি আছে, যারা আজকে দেশটাকে ভালোবাসে, দেশটাকে জন্য অনেক কিছু করার আছে, তারা করতে পারে। তো আমি দুঃখে পড়ে কথাটি আপনাদের কাছে আজকে আমার এই হোটেল উদ্বোধনী উপলক্ষে আমাদের উদ্যোক্তাদেরকে যে নিরুৎসাহিত করা হয়, সেই জিনিসটা আপনাদের কাছে বললাম। সারা দেশবাসী আমার মনে হয় আজকে আমাদের এসিটিভির লাইভ অনুষ্ঠান হচ্ছে, সম্ভবত সবাই সেটা লক্ষ্য করছেন। এই জন্য আমাদের কি করতে হবে? রাষ্ট্রকে, সফল উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে হবে, যাতে দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়, দেশের মতো যেন আমরা চলতে পারি। আমরা সবসময় লেবার চাবারের দেশ হয়ে তো থাকতে পারি না। আমাদের তো উন্নয়নের রাস্তা রয়েছে, কেন আমরা পাচ্ছি না? আমাদের শিক্ষায়, দীক্ষায়, ভালো সব কিছুতে আমাদেরকে সেভাবে সফল হতে হবে। তো আমি আজকে হোটেল ওপেনিং, আমি অনেক মনের কথা বলে লাভ নাই, শুধু এইটাই বলবো, রাষ্ট্র উদ্যোক্তাদেরকে আমন্ত্রণ জানান, তাদেরকে কর্মের মূল্যায়ন করেন, এবং সেই মূল্যায়নের প্রেক্ষিতে দেশ অনেক সুবিধা অর্জন করবে। আরেকটি কথা বলতে হয় যে দেখেন, আজকে এটা তৃতীয় হোটেল। আমি কিন্তু অর্থনৈতিকভাবে খুব যে স্ট্রং তা নয়, কিন্তু তবে আমার ভিতরে সাহস আছে। আমার নিজের জায়গা জমি আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিছু, ইভেন আমার কক্সবাজারেও একটা বড় জায়গা আছে, যে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং বিশ্বের দরবারে আইকনিক হোটেল করার মতো জায়গা আমার কক্সবাজারে আছে। কিন্তু আমার তো অর্থ নাই, ওই হোটেল করতে গেলে হাজার হাজার কোটি লাগবে, আমি কোথায় পাবো? আমাদের আমরা বিনিয়োগ করবো কোত্থেকে? আমরা ব্যাংকের সাহায্য নেব, কিন্তু ব্যাংকের যেই রেট অফ ইন্টারেস্ট, এটা আমাদের মতো ব্যবসায়ীরা
উদ্যোক্তারা সেই টাকা ব্যবহার করে ভালো কিছু করার উপায় থাকে না। সেই জন্য আমাদের উচিত হবে যে আমাদের ব্যাংক রেটকে বা আমাদের মতো যারা বড় উদ্যোগ নিবে উদ্যোক্তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ের থেকে বা বিদেশি ঋণ থেকে আমাদেরকে স্বল্প ইন্টারেস্টে আমাদেরকে লোন প্রোভাইড করা, তবেই এই ধরনের আন্তর্জাতিক মানসম্পন্ন কাজ আমরা করতে পারবো। আজকে আমার এখানে আছেন অনেকেই আছেন, অনেক ব্যাংকের কর্মকর্তা আছেন, অনেকেই সাংবাদিকবৃন্দ আছেন, অনেকেই। তো এই যে আজকে আমি কথাটা বললাম, রাষ্ট্রের যদি কোনো কিছু ভালো করতে হয় তাহলে সেখানে রাষ্ট্রের প্রধানরা উদ্যোক্তাদেরকে সাহায্য করতে হবে। আজকে আমি যে হোটেলটি এখানে করেছি, এখানে আন্তর্জাতিক মান সম্পন্ন করে এমন কোনো জিনিস এখানে নেই যে একটার ঘাটতি আছে। প্রত্যেকটা জিনিস আপনার সঠিকভাবে আমরা এখানে সুই সুতার থেকে শুরু করে এমন কিছু নাই যে এখানে পাবেন না। তবে আমরা উদ্যোক্তা, আমরা উদ্যোগ নেব, ব্যবহারকারী কিন্তু আমরা না। এটা জনগণ ব্যবহার করবে। কাজে আমরা মালিকানা বললেও আমরা কিন্তু সেই মালিক না, আমরা এটার মালিক হলো দেশ এবং দেশের জনগণ, পর্যটকরা। কারণ একটা হোটেল আমি আমার বাসায় থাকি, আমি ঢাকায়, তো আমি এখানে থাকবো না। তো সুতরাং এটার মালিক কে? মালিক হলো দেশের জনগণ। আরেকটি কথা, আমি আমার সম্মানিত উপস্থিত অনেকেই রয়েছেন এবং অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যারা পর্যটন শিল্পে আজকে আমার এখানে এসে থাকবেন। এখানে এই 5 স্টার হোটেলের মান রক্ষা করে চলতে গেলে টাকা লাগবে। এখন একজন লোক আসবে, সে হোটেলে থাকবে, সে আমাদেরকে ভাড়া দিবে, তার ভাড়া মানে ওটা সার্ভিস চার্জ, সেই সার্ভিস চার্জ দিবে, সেখান থেকেও সরকার 15% ট্যাক্স নেয়। একজন খাওয়া না খেলে দুনিয়ায় চলে না, পেট ঠিক রাখতে হয়, সেখানে 15% ট্যাক্স দিবে। এটা আমি মনে করি এটা সঠিক নয়। আমাদের যেই কোনো হোটেলগুলোতে এবং পর্যটন শিল্পের যেই কোনো হোটেলে আমাদের যারা খাওয়া দাওয়ায় সেখানে ব্যাট 15% করার যৌক্তিকতা আমি মোটেই মনে করি না। এটাকে 2% করতে পারে, ফ্রি হওয়া উচিত। খাওয়া দাওয়ার মধ্যে কেন ট্যাক্স থাকবে? কাজেই একজন লোক আসবে, সে রাত্রি যাপন করবে, মফস্বল থেকে এসে এটা হোটেল ইউজ করবে, তাকে সরকারের টাকা দিতে হবে 15%। এটা কি হয়? আমি মনে করি এটা অবিবেচনা প্রসূত। বিগত অনৈতিক গভর্নমেন্টের সময় এই ধরনের বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করার, মানুষের পকেট খালি করার একটা ষড়যন্ত্র ছিল। এই চিন্তার থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, আমি ওনাদেরকে অনুরোধ করব যাতে নাকি এই পর্যটন শিল্পের বিভিন্ন হোটেলে খাওয়ার উপর থেকে এবং থাকার উপর থেকে যেন 15% ব্যাট প্রত্যাহার করে। আরেকটা সুখবরও আমি বলবো যে দেখেন, আমি আজকে এটা 3য় হোটেল আমার। আমি যে কথাটি বললাম কক্সবাজার, আজকে যদি আমি কক্সবাজার যদি হোটেলটি করতে পারি, সেটা আমার সম্পদ না, এটা রাষ্ট্রের সম্পদ হবে। কিন্তু আমার করার তো, আমি উদ্যোগ নিব, আমাকে সাহায্য করতে হবে। সেই সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার দ্বারা উদ্যোগ নিয়ে সেটা করা সম্ভব। এবং এটা ছাড়াও আমি আরও আমার যে প্ল্যানগুলি আছে, যে প্রত্যেকটা বিভাগীয় শহরে আমি এই ধরনের এই মানের হোটেল আমি তৈরি করব, বিভাগীয় শহরে। তো অতি শীঘ্রই আমি কক্সবাজারে কাজ ধরতে যাব। আমরা ইন্টারন্যাশনাল লোন যদি আমাদেরকে সরকার যদি সহযোগিতা করে দেয়, তাইলে আমরা সেখানে বিনিয়োগ করে দেশ এবং দেশের জন্য, রাষ্ট্রের জন্য, পর্যটকদের জন্য আমরা কক্সবাজার হোটেল আমরা সেটাকে করে যাব ইনশাল্লাহ। আজকে আপনারা অনেকেই আসছেন, আমি বেশি কথা বলে আমার মনে হয় সময় নষ্ট করা উচিত হবে না। যেহেতু মিউজিক্যাল নাইট আছে
আপনারা মিউজিক শুনবেন। তো পাশাপাশি আমি আজকে আমার এই হোটেল আমার না, জনগণের, আমি আজকে এটা উদ্বোধন করব আপনাদের জন্য। আজকে আপনারা যারা আছেন, সারা দেশবাসী যারা আছে, এটা তাদের সম্পদ, তারা থাকবে। আরেকটি কথা, যে আমাদের জুলাই আগস্টের গণহত্যায় যারা নিহত হয়েছেন, যারা আহত হয়ে কষ্ট পাচ্ছেন, আমি এটাও ঘোষণা দিতে চাই যে যারা হাত হারিয়েছেন, অনেক পা হারিয়েছেন, তার মেধা রয়েছে, আমি ওই ধরনের লোক পেলে, আমি অসুস্থ যারা পঙ্গুত্ব যারা বরণ করছেন, এই ধরনের লোক পেলে আমি আমার হোটেল, পরিবহন এবং আমার অ্যাগ্রো ফিডস, আমি বিভিন্ন জায়গায় তাদেরকে চাকরিতে প্রোভাইড করতে আমি আজকে কথা দিলাম থাকবে। পাশাপাশি আজকে আমরা পত্রপত্রিকায় পাই, বিভিন্ন মিডিয়ার থেকে জানতে পারি যে তাদের অনেকেরই চিকিৎসাও এখনও সরকার যথেষ্ট করলেও অনেকটাই অপ্রতুল। তো আমি এটাও ঘোষণা দিচ্ছি, আমি আমার কোম্পানির পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা আমি ইনশাল্লাহ এই জুলাই আগস্টের গণহত্যায় বা 15 বছরে যারা আহত নিহত হয়েছেন তাদের সাহায্যে আমি সবসময় আমার এই গ্র্যান্ড প্যালেস হোটেল অগ্রণী ভূমিকা রাখবে এবং এটা আমি করে যাব। পরিশেষে আজকে আপনাদের যারা এখানে আছেন, অনেক শিল্পী, কলা কৌশলী, সাংবাদিকবৃন্দ এবং আমাদের উপস্থিত অতিথিবৃন্দ, সকলকে আমি আমার কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। এখনই আমরা ফিতা কাটার মধ্য দিয়ে হোটেলটি উদ্বোধন করব। এই হোটেল আপনাদের। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় ম্যানেজিং ডিরেক্টর জনাব সালাউদ্দিন আহমেদ। স্যারের জন্য সকলের কাছ থেকে একটা করতালি চাই এবং আপনার যে নেক উদ্যোগ রয়েছে এবং যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন তা অফ বাংলাদেশ আলোচনা করা হবে এবং এর পরপরই হবে কেক কাটা এবং তারপরে রয়েছে আমাদের কালচারাল নাইট। আপনারা ইতিমধ্যেই জানেন কালচারাল নাইট খুবই মনোজ্ঞ এবং সুন্দরভাবে সাজানো হয়েছে। সামির কাওয়াল থাকবে। আমরা সেই মাহেন্দ্র খানে রয়েছি। শুভ উদ্বোধন হচ্ছে ফিতা মধ্যে দিয়ে একটা করতালি হয়ে যায়। অনেক অনেক শুভকামনা। বাংলাদেশ গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা। কেক কাটার মধ্যে দিয়ে আমাদের শুভ উদ্বোধনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা, ফার্স্ট 5-স্টার চেইন হোটেল অফ বাংলাদেশ, যার তৃতীয় হোটেল ঢাকার শান্তিনগরের শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে আজ থেকে সম্পূর্ণভাবে সেবা প্রদানের জন্য ওপেন থাকবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর স্যার এবং একই সাথে আমাদের ডিরেক্টর স্যার, ম্যাম সকলেই রয়েছে। সকলের কাছ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা চাই। আশা করছি এর মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন, যারা আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই মাহেন্দ্র খণ্ডকে অনেক বেশি সাফল্যমণ্ডিত করতে সহায়তা করেছেন। আর যেমনটা বলেছি, একটা কর্মদিবস ছিল আজ। এই কর্মদিবসে আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমাদের জন্য অনেক অনেক আবেগের এবং ভালোবাসাপূর্ণ। ধন্যবাদ সকলকে, কৃতজ্ঞতা আমাদের সকল জার্নালিস্ট, অনলাইন পোর্টালের এবং সকল আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের। ধন্যবাদ।